ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজাটারে ফরজ করলাম। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমাদের উপর আমি আল্লাহ রোজারে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন, নবী রাসূলগণের উম্মতরা এসেছিলেন, তাদের উপর আমি আল্লাহ তাআলা রোজাটারে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। আমাদের উপর শুধু রোজা ফরজ ছিল না, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ পয়গম্বরগণ এসেছেন, তাদের উম্মত যারা এসেছেন, তাদের উপর আল্লাহ তাআলা রোজাটারে ফরজ করে দিয়েছিলেন। এবার আমাদের ব্যাপারে আমার আল্লাহর আলাদা সিদ্ধান্ত। আমার নূরের নবী বলেন, ও আমার উম্মতেরা রে, যখন রমজান মাসের প্রথম দিন আসবে রে, ওই প্রথম দিন আসলে আমার আল্লাহ প্রথম আকাশের মধ্যে চলে আসেন। প্রথম আকাশের মধ্যে আসিয়া আমার উম্মতের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে আমার উম্মতদেরকে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম আসমানে আসবেন, এসে রহমতের দৃষ্টি দিবেন, উম্মতের উপর রহমত নাযিল করবেন। আমার নবী কয় শুধু এখানে শেষ না রে, যখন প্রথম রমজান আসবে রে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা রে, আজকে থেকে প্রথম রমজানটা শুরু হবে রে, আজকে তোমরা জান্নাতটারে সাজাইয়া নাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডাক দিয়া আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূলগণ পাঠাইলা, তারা রোজাও রাখলো, কিন্তু জান্নাতটারে সাজানোর কথা কইলা না। কিন্তু আপনার হাবিবুল্লাহর উম্মতের ব্যাপারে আপনার আলাদা সিদ্ধান্ত কেন গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া গো, ফেরেশতারা রে, শুনো শুনো শুনো, আমার হাবিবুল্লাহর দাম বেশি সব নবীদের চাইতে, আর সব নবীদের উম্মতের চাইতে আমার হাবিবুল্লাহ উম্মতের দাম আমি আল্লাহর কাছে বেশি। এজন্য আল্লাহ বললেন জান্নাতটারে সুন্দর করে সাজাও। ফেরেশতারা জান্নাতটারে সুন্দর করে সাজানো শুরু করবেন। এমন সময় আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, প্রথম রমজানের দিনটা যেই সময় আসবে রে, একজন ফেরেশতারে আমার আল্লাহ শুধু রমজানের ঘোষণা দেওয়ার জন্যই রেখেছেন। ওই ফেরেশতাটার পা থাকবে 7 জমিনের নিচে, মাথাটা থাকবে আরশ মহল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ। আরশটা কত দামি রে, আরশটা আমার আল্লাহর কত বড়। আল্লাহর নবী বললেন আরশ বহনকারী 4 জন ফেরেশতা রয়েছেন। আমার আল্লাহ তাআলা যে ফেরেশতাটা রমজান মাসের জন্য নিয়োজিত করে রেখেছেন, আল্লাহর নবী বললেন ওই ফেরেশতাটার একটা পাগড়ি থাকবে রে, ওই পাগড়িটার মধ্যে সোনা গহনা জহরত তারা পাগড়িটা থাকবে। ওই ফেরেশতার মাথা থাকবে আরশের নিকটে, পা থাকবে 7টা জমিনের নিচে। যেই সময় রমজান মাসটা শুরু হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাটারে বলবে, ফেরেশতা রে, আমার উম্মতে, আমার বান্দা বান্দি, আমার নবীর উম্মতের জন্য শুভ সংবাদ দিবা। যেই দিন রমজান মাস শুরু হয়ে যাবে, ওই ফেরেশতাটা 1000 বার কোটি বার মানুষদেরকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহর শ্রেষ্ঠ নবীর উম্মতেরা রে, তোমরা আজকে রোজা রেখেছো, রোজা রেখে আল্লাহর কাছে যা চাইবা, আজকে আল্লাহ তোমাদেরকে তা দান করবে। ওই ফেরেশতাটা ঘোষণা করবে, তোমরা কে কি আসো অভাবী, আল্লাহর কাছে আজকে চাও, আল্লাহ তোমার অভাব মিটাইয়া দিবে। তোমরা কে কেউ আসো রোগী, তোমরা শিফার জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। কেউ কি আসো অভাবী, অভাব অনটন দূর করার জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। এইভাবে প্রথম রমজান থেকে নিয়ে শেষ রমজান পর্যন্ত ওই ফেরেশতাটা আমাদের জন্য ঘোষণা দিতে থাকবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাদেরকে মসজিদে মিম্বরের মধ্যে বসে আমাদেরকে নসিহত করতেন, ও আমার সাহাবীরা রে, শাবান মাসটা প্রায় শেষের দিকের সাহাবীরা, আমাদের সামনে এমন একটা বরকতময় রাত রয়েছে, যে রাত্রে ইবাদতি করলে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে আরো বেশি নেকি দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষেরা যেই সময় রোজা রাখবে, রোজা রাখার পর ওই লোক যেন কোনো অশ্লীল কথা না বলে, কাউকে যেন গালি না দেয়, কোন লোকের সাথে যেন ঝগড়া না করে। কোন লোক যদি গালি দেয় সে যেন বলে আমি রোজাদার, আমি আজকে রোজা রেখেছি, আমি ঝগড়া করব না। আল্লাহ নবী বললেন আমার উম্মত যেন দুইবার বলে আমি রোজাদার, আমি আজকে ঝগড়া করব না। এই কথা বলার পর ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন মানুষ যদি ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তাহার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, আবু হুরায়রা বলেন ও নবীর উম্মতেরা রে, তোমরা রোজা রাখবা, ধৈর্য ধারণ করবা। রোজা রাখার পর যদি কোনো মানুষ গালি দেয় তুমি কোনো উত্তর দিবা না। এই গেল এক নাম্বারটা। দুই নাম্বার হইল যারা রোজা রাখে তাদের মুখের মধ্যে রোজা রাখার কারণে একটা দুর্গন্ধ বাহির হয়। আমার নবী ডাক দিয়া কই আমার উম্মতেরা রে, ওই মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেস্কের চাইতে আরো সুগরান আরো বেশি ভালো লাগে। মানুষের পেটটা যেই সময় খালি হয়ে যায় পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ বাহির হয় রোজা রাখার কারণে। আল্লাহর নবী বললেন ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, নবী গো আপনার উম্মতের জন্য, রোজাদারদের জন্য দুইটা শুভ সংবাদ আছে। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। রে দমে যদি হইতাম যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, যখন রমজান মাস শুরু হয় আমার আল্লাহ রমজান মাসটারে তিনটা ভাগে ভাগ করলেন। প্রথম 10 দিন আমার আল্লাহ বলেন রহমতের 10 দিন। প্রথম 10 দিন হলো রহমতের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা দুইটা শুভ সংবাদ। আমার নবী বলেন আমার উম্মতেরা রে, এই দুইটা শুভ সংবাদ শুধু তোমাদের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না। কেমন শুভ সংবাদ আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে? ওই মায়ের নবী, দয়াল নবী বলেন একটা শুভ সংবাদ হলো রোজাদারদের জন্য। যখন তারা ইফতার করবে, ইফতারের সময় আমার আল্লাহ অসংখ্য অগণিত পাপীদেরকে ক্ষমা করবে। সারাদিন রোজা রাখার পর মানুষেরা যেই সময় ইফতারটা সামনে নিয়ে বসে রে, ইচ্ছা করলে সে পানি পান করতে পারতো, অনেক তৃষ্ণার্ত থাকে, অনেক ক্ষুধার্ত থাকে, ইচ্ছা করলে সে খাবার গুলিও খেতে পারতো, কিন্তু কেন খায় না? সারাটা দিন উপবাস থেকেছি, এখন আমার সামনে খাবার গুলিও চলে এসেছে, খায় না শুধুমাত্র একমাত্র মালিকের ডরে আর ভয়ে। আমার আল্লাহ বলে ওই সময় যদি আমার বান্দা বান্দিরা দোয়া করে, ইফতারটারে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া চাই, আমি আল্লাহর অনেক মায়া লাগে, দয়া লাগে রে। সারাটা দিন উপবাস থাকার পর তার সামনের মধ্যে খাবার রয়েছে, ইচ্ছা করলে সে খাবার গুলিও খাইতে পারবে, কারণ দুনিয়ার মানুষ তারে বাধা দিলেও সে শুনবে না, কিন্তু আমি মালিকের ডরে আর বয়সে ওই ইফতার গুলি করলো না, সময়ের অপেক্ষা করলো। এজন্য আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের জন্য আনন্দের সময় হলো ইফতারের সময়। এই সময় যেই সময় আমার বান্দা বান্দীরা দোয়া করবে, এই সময়
সময় দোয়া করলে এই দোয়াটারে আমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, আপনি আরো জানিয়ে দিবেন গো মায়ার নবী, দয়াল নবীজি, আপনার উম্মতের জন্য 2 নাম্বার শুভ সংবাদ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত আদায় করেন, সব কিছুর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু রোজাদারদের জন্য আমার আল্লাহ তাআলার আলাদা সিদ্ধান্ত। কেন আল্লাহ তাআলা এই সিদ্ধান্তটারে আলাদা নিলেন? আলাদা সিদ্ধান্ত নেওয়ার একটা কারণ রয়েছে। আল্লাহ বলেন, রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। উম্মতে মুহাম্মদের জন্য সবচাইতে আনন্দের বিষয়, খুশির বিষয় হইল রে, আমার আল্লাহ নিজ হাতে পুরস্কার দান করবেন। দুনিয়াতে যদি কোনো এমপি মন্ত্রী পুরস্কার দেয় রে জগতের মানুষ, ওই মানুষটার আনন্দের আর সীমা থাকে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে গিয়া বলতে থাকে, আজকে আমাকে এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেব পুরস্কার দিয়েছেন। আর যিনি মহান রব, যিনি এই মহান আল্লাহ, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, ওই আল্লাহ যেই সময় নিজ হাতে পুরস্কার দান করব রে, ও আমার নবী বলেন, আমার উম্মতের মতো এত খুশি আর আমার উম্মতেরা এত খুশি হইবে আল্লাহকে যেই সময় চোখকে দেখবে, নিজ হাতে রোজার প্রতিদানটা আমার আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে দান করবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, রোজাদারদের জন্য আমার আল্লাহ তাআলার আলাদা সিদ্ধান্ত। আমার নবী ডাক দিয়া কই, আমার উম্মতেরা রে, তোমরা যখন রোজা রাখবা রে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা রায়্যান নামক একটা দরওয়াজা রেখেছেন। ওই রায়্যান নামক দরওয়াজা দিয়া শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, যখন কিয়ামতটা সংগঠিত হইয়া যাইব রে, আর যখন একজন ফেরেশতা দাঁড়াইয়া ডাক দিবে, রোজাদার ব্যক্তিরা কোথায় রে? সমস্ত রোজাদার ব্যক্তিরা দাঁড়াইয়া যাইব। আমার নবী বলেন, যারা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রোজা রাখবো, কিয়ামতের দিন যেই সময় ফেরেশতারা ডাক দিবে, হে রোজাদার ব্যক্তিরা তোমরা কোথায়? সমস্ত রোজাদার ব্যক্তিরা দাঁড়াইয়া যাইব। ফেরেশতারা বলবো, ওই যে রায়্যান নামক জান্নাতের দরওয়াজা রয়েছে, ওই রায়্যান নামক দরওয়াজা দিয়া তোমরা যারা রোজা রেখেছো তারাই জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রায়্যান নামক জান্নাতের ভিতরে যেই সময় রোজাদার ব্যক্তিদেরকে প্রবেশ করানো হবে, প্রবেশ করানোর পর ওই রায়্যান নামক দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে, আর খোলা হবে না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, ওই মায়ার নবী, দয়াল নবী বলেন, ও আমার উম্মতেরা রে, রোজা রাখবা সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সারাদিন অনাহারে থাকবা, কোনো খাবার খাইবা না, এবং পরনিন্দা করবা না, গীবত করবা না, চুগলখুরি করবা না, তোমার নফসের গোলামিটা তুমি করবা না, তোমার নফসের বিরুদ্ধে তুমি চলবা। মন চায় গুনাহের কাজে লিপ্ত হইতে, কিন্তু গুনাহের কাজে লিপ্ত হইবা না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, আল্লাহর নবী বললেন, রোজাদার ব্যক্তিরা এমন ভাবে রোজা রাখবে যেন সে রোজা রাখার পর তার রোজা তাকে গুনাহের কাছ থেকে বিরত রাখে। এই জন্য তো আল্লাহর নবী বলেছেন, রোজা হলো মানুষের জন্য ডাল স্বরূপ। যেমন মানুষ ঝগড়া করার জন্য, যেই সময় মারামারি করার জন্য মাঠের মধ্যে যায়, সে নিজেকে আত্মরক্ষা করার জন্য ডাল ব্যবহার করে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা রে, রোজা হলো তোমাদের জন্য ডাল স্বরূপ। রোজা তোমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচাইবে, আর যদি তোমরা গুনাহের কাছ থেকে বাঁচতে পারো, তোমরা জাহান্নাম থেকেও বেঁচে যাইবে। আমার নবী বলেন, আমার উম্মতেরা রে, ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মাত্র একটা রোজা রাখো, একদিন রোজা রাখো, আর যদি আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে যায়, তাহলে তোমাদের সামনে থেকে, তোমাদের মুখ থেকে আল্লাহ তাআলা জাহান্নামটারে 70 বছরের রাস্তা পর্যন্ত দূরে সরাইয়া দিবে।
রোজার কোরআন শরীফ কিয়ামতের দিন আল্লাহর সামনে যাইয়া সুপারিশ করবে, দয়ার আল্লাহ রে, তোমার ওই বান্দার জন্য আমি রোজা সুপারিশ করা শুরু করলাম। এরে আল্লাহ, তোমার ওই বান্দা আমি রোজা রাখতে যাইয়া সারাদিন উপবাস থেকেছে রে আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সে খাবারগুলি খাইতে পারতো, কিন্তু আমি রোজার হক আদায় করেছে, আমি রোজার পরিপূর্ণ হক আদায় করে রোজাটা রেখেছে। আজকে আমি রোজা সুপারিশ করলাম, তোমার বান্দারে তুমি বিনা হিসাবে জান্নাতটা দিয়ে দাও। কুরআন আল্লাহর সাথে বিবাদ শুরু করবে আল্লাহ। তোমার বান্দা রাত্রি বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ আমি কুরআনুল কারীমের তিলাওয়াত শুনেছে, তিলাওয়াত করেছে রে দয়ার আল্লাহ। আজকে তোমার বান্দার জন্য আমি সুপারিশ করলাম, তোমার বান্দারে তুমি ক্ষমা করে দাও। আমার নবী বলে আমার উম্মতেরা রে, ওই দিন রোজার কোরআনের সুপারিশটা গ্রহণ করা হবে। রোজার কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে।